আরে বাপরে, কি ধুলো এটা, কি ধুলো! স্যার ভুল হয়ে গেছে স্যার। এই দেখো সামনে আরো আছে। দেখো সূর্যের কিরণটি কাশফুলের উপরে পড়ছে সাইড দিয়ে, আর কি সুন্দর লাগছে জায়গাটা। অলরাইট, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আই হোপ ইউ গাইস আর ডুইং অ্যাবসলিউটলি ফাইন। তো লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে যে আমরা প্রথমবার আমাদের বাড়ি থেকে কলকাতায় আমার বাইক নিয়ে এসেছিলাম, এবং আজকে সানডে। সো আমি ভাবছিলাম কী খাওয়া যায়। অ্যান্ড তারপর ভাবলাম যে সকালবেলা একটা মর্নিং রাইডে যাবো, বাট সেটা যাওয়া হয়নি কারণ ঘুমিয়ে ভাঙেনি। বাট কলকাতার খুব আশেপাশে একটা হিডেন প্লেস আছে যেখানে না প্রচুর পরিমাণে কাশফুল হয়। তো লাস্ট ইয়ার আমি যখন গেছিলাম সেখানে প্রচুর কাশফুল ছিল। আমি আশা করছি যে এবছর সেখানে থাকবে। সো এখান থেকে অলমোস্ট 40 কিলোমিটার আমাকে যেতে হবে, এবং আমাকে যেতে হবে বজবজে। তো আমি ভাবছি তোমাদের আমি এখন সেখানে নিয়ে যাব। তো আশা করছি যে সেখানে এবছর অনেক কাশফুল ফুটবে। তো ঠিক আছে, চলো, এখন অলমোস্ট বিকেল হয়ে এসেছে। তো চলো এখান থেকে বেরোনো যাক, এবং দেখা হচ্ছে তোমার সাথে মোটর ব্লগিং সেটআপে। ওকে, তো চলে এসেছি আমরা আমাদের মোটো ব্লগিং সেটআপে। চলো এখান থেকে বেরোনো যাক তাহলে। এবার বিষয়টা হচ্ছে আমার না গরম লাগছে। এই দুপুরে আমি পরেছি কালো কালারের জামা, তো সেই লেভেলে গরম লাগছে। ম্যাপটা আমি সেট করে নিয়েছি, 1 ঘন্টা 22 মিনিট মতো দেখাচ্ছে, লাগবে, দেখা যাক কতক্ষণ লাগে। আর এখানকার রাস্তা এত খারাপ, কি আর বলবো। তো যেহেতু দুর্গাপুজো চলে এসছে, আমার না একটা প্ল্যান ছিল যে কুমারটুলি যাওয়ার একবার, বাট সেই প্ল্যানটা এখনও এক্সিকিউট আমি করে পারিনি। বাট আর একটা যে মেন জিনিস দুর্গাপুজো, সেটা হচ্ছে কাশফুল। এবং আজকে আমি যেখানে যাচ্ছি সেখানে না, লাস্ট টাইম আমি যখন গেছিলাম তো সেখানে প্রচুর কাশফুল ফুটেছিল। এবার আশা করছি যে আজকেও যখন যাচ্ছি কাশফুল আমরা পাবো। অ্যান্ড এখন আমরা যাচ্ছি এরকম রাস্তা দিয়ে, পাশেই রয়েছে খাল। তো কিছু দূর যাওয়ার পরে আমরা উঠে যাবো মেন রোডে, তো তারপরে ঠিকঠাক ভালো রাস্তা পেয়ে যাব। তো এই আমরা উঠে গেলাম ভালো রাস্তায়। সো আমি যখন বাইক নিয়ে আসতাম না, তখন আমি এই রাস্তা দিয়েই যেতাম তোমার স্টেশনে। তো আমি বিধাননগর স্টেশন থেকে ট্রেন ধরতাম বনগাঁর জন্য, তো তখনও এই রাস্তায় যেতাম। শুধু তফাৎটা একটাই যে তখন আমি র্যাপিডো করে যেতাম, অ্যান্ড আজকে আমি নিজের বাইক নিয়ে যাচ্ছি। অ্যান্ড রোদ একদম সামনে আমার মুখে এসে পড়ছে। শেট, এখানে আবার কিসের ট্রাফিক দাদা, গরম লাগছে কাকা। চলো, ওপরে মেঘটা কি সুন্দর লাগছে। ডান দিকে দেখো এই সেই ঘড়ি, কলকাতার বিখ্যাত। এর একটা ছোটো ভার্সন আমাদের বনগাঁতেও রয়েছে। একদম পুরো সেমই, শুধু সাইজটা এটা একটু বড়ো, ওটা একটু ছোটো, বাকি সব সেম। সো এই ডান দিকে চলে গেলে চলে যাবো আমরা বিধাননগর স্টেশন। আমরা চলে যাচ্ছি বাঁ দিক থেকে। যাক, রোদটা একটু গেছে, বাঁচা গেছে, নাহলে একটু আগে এত রোদ লাগছিলো, মুখে এসে রোদ লাগছে। আর একটা জিনিস আমি ভুলে গেছি আনতে, সেটা হচ্ছে আমার ফোনের চার্জার। সো পাওয়ার ব্যাঙ্ক আমার কাছে আছে, বাট চার্জার আমি আনতে ভুলে গেছি। जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन पूरी तरह बसोगे। স্যার ভুল হয়ে গেছে স্যার। স্যার সামনের গাড়িগুলো হুট করে যাচ্ছিল, আমি দেখতে পাইনি। আপনার নিজের ক্যামেরা রেকর্ডিং আছে? অবশ্যই। আপনি নিজে দেখেছেন? অবশ্যই স্যার। আপনার কি বলার আছে সেটা? স্যার আপনি সিগন্যাল ব্রেক করেছেন? হ্যাঁ অথবা না? হ্যাঁ করেছি। সিগন্যাল ফেলার জন্য পয়েন্ট করতে হবে। ঠিক আছে স্যার, ঠিক আছে। সকাল সকাল খেয়ে গেলাম একটা সিগন্যাল ফেলের কেস। এবারটা বিষয়টা হচ্ছে কি আর করা যাবে, অনেক কিছু শিখতে হবে এখনো। শেট এই জন্য বেসিক্যালি আমি পেছনে থাকি, বাট কি আর করা যাবে ভাই, সিগন্যালের দিকে নজর রাখতে হবে। এবার আর ফের করা যাবে না। আরে এমন জায়গা, ওখানে দাঁড়িয়ে থাকে ভাই। কলকাতার ভেতর ব্লগ করবো না ব্রো, আমি ভাই হাইওয়েতে যাবো দূরে, ঠিক আছে, বাট কলকাতার ভিতরে আর ব্লগ করছি না। এখান থেকে আমাকে নিতে হবে রাইটে। ওকে, কথায় আছে না, শিক্ষার কোনো শেষ নেই।
তো আজকে আমার সাথে তাই হলো। যাই হোক, কেস তো খেয়ে গেছি। হ্যাঁ ঠিক আছে, একটা এক্সপিরিয়েন্স কি আর করা যাবে। কলকাতার রাস্তায় চালানো যত মজা লাগে ততটাই সাজাও আছে ভাই। এবার থেকে আমি প্রত্যেকটা সিগন্যাল দেখে দেখেই চালাবো। যাই হোক চলো, একটু মনটা খারাপ হয়ে গেছিলো, বাট কই না হতায়, মেনে নিয়ে গিয়ে যেতে হবে। এইদিকে রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর। দেখো পেছনে ওই জায়গায় দেখা যাচ্ছে ভিক্টোরিয়া। আরে কাকা খারাপ রাস্তা। এই জায়গাটা দেখে আমার একটা হায়দ্রাবাদের কথা মনে পড়ছে। হায়দ্রাবাদেও না এরকমই প্রচুর আশেপাশে জ্যাম হতো। কত বড় বড় জাহাজ পেছনে। এটা কি খিদিরপুর পোর্ট? নট শিওর। বাপরে বাপ, সামনেটা কি এত ধুলো! ড্যাম ভাই, ধুলোয় কিছু দেখাই যাচ্ছে না সামনে। যাই হোক, শহরের থেকে একটু বেরোতে পেরেছি, এখানে অ্যাটলিস্ট সিগন্যাল তো নেই। আরে বাপরে কি ধুলো, এটা কি ধুলো! ধুলোয় কিচ্ছুই দেখা যাচ্ছে না। লাদাখে মনে হয় এর থেকে কম ধুলো। আর যাই হোক, বাট এখানে সিগন্যাল তো নেই। শহরের মধ্যে সিগন্যাল, বাপরে মাথা খারাপ করে দিয়েছে আমার। আইয়া দেখো, সত্যি সত্যি কিছু দেখা যাচ্ছে না ধুলোতে। কি হবে? এখনও দেখাচ্ছে আমার 17 কিলোমিটার বাকি, 33 মিনিট সময় লাগবে। এখান থেকে নিতে হবে আমাকে লেফট। আরে বাপরে, আরে বাপরে, আরে বাপরে, কি এটা? বিষয়টা হচ্ছে উপরে যাচ্ছে বজবজে যাওয়ার ফ্লাইওভার, আর আমি এই নিচে ছায়াতে ছায়াতে যাচ্ছি। ওপরে উঠতে দিল না কেন কে জানে। ফ্লাইওভারটা দিয়ে গেলে তাড়াতাড়ি যেতে পারতাম, কম সময় লাগতো। বজবজের আগে এই রাস্তাটা না খুবই খারাপ, মানে একেবারে যাচ্ছে তাই অবস্থা। রাস্তা কম, গর্ত বেশি এদিকে, সেই জন্য অনেকটাই টাইম লাগছে যেতে। যাই হোক, আস্তে আস্তে যেতে থাকি। এবার সব কিছু তো ঠিক আছে, আমি আশা করছি যে কাশফুল যেন ফোটে। এত দূরে আসলাম, যদি কাশফুলই না ফোটে তাহলে হয়ে যাবে খবর। ফুটবে ফুটবে, আশাই বাজে আশা। ওকে, সো ফাইনালি চলে এসেছি আমরা বজবজে। আর বাদিকে রয়েছে আরতি হসপিটাল। আর এই রাস্তা মনে হচ্ছে চাঁদে চালাচ্ছি গাড়ি। যাই, এখান থেকে আর বেশি দূর না, এখান থেকে আই থিঙ্ক আর 5-7 কিলোমিটার মতো হবে। যেমন রাস্তা খারাপ তেমন ধুলো। ওকে, সো এই জায়গার নাম চড়িয়াল। এখান থেকে আমাদের নিয়ে যেতে হবে লেফটে। এখানে প্রচুর অটো চলে, দেখো লাইন দিয়ে অটো। হ্যাঁ, আমাকে দেখা যাচ্ছে, মুখ টুক তো বালি বালি হয়ে গেছে। তারপরে আই থিঙ্ক আমরা চলে এসেছি। এখান থেকে ডান দিকের ভেতরে যেতে হবে। খা যেতে দাও। আর ভেতরে আসলে ফাইনালি দেখো কত কাশফুল ভাই। দেখো বাদিকে এগুলো কাশফুল। এই দেখো সামনে আরো আছে, দেখাচ্ছি চলো। একটু দূর হয়ে যায় অনেকটাই কলকাতা থেকে, আর তারপরে রাস্তাটাও খুব একটা ভালো না, বাট এই জায়গাটা খুবই সুন্দর। এটা কোনো একটা প্রজেক্টের এলাকা, এবার সেই জন্য আই 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 রাস্তা তো এখানে খারাপ, ভেতরে যাওয়া কি যাবে? চলে তো এসছি। আর বেশি দূর যাবো না, যে সেখানে একটা ড্রোন থাকলে ড্রোন শট নেয় তো ভালো। দেখো কত উঁচু উঁচু কাশফুল,
এই সব কাশফুল এখানে। দেখো সূর্যের কিরণটি কাশফুলের উপরে পড়ছে সাইড দিয়ে, আর কি সুন্দর লাগছে জায়গাটা। ড্যাম। ওকে, সো আমি কটা কাশফুল আমরা হাতে নিয়ে নিয়েছি, দেখো কি সুন্দর লাগছে। এটা আমি এখানে লাগাবো গাড়ির এই সামনে। যাই হোক, সুন্দর কাশফুলটা দেখো। অলরাইট, তো তোমাদের আমি বলেছিলাম যে একটা সুন্দর জায়গায় নিয়ে আসবো। দেখো পেছনে কত সুন্দর সুন্দর কাশফুল, এখানে পুরো কাশফুলের ক্ষেত। এটা যত দূরে তাকাই ততই শুধু কাশফুল। এটা ড্রোন থাকলে ভালো হতো, ওপর দিক থেকে দেখাতে পারতাম তোমাদের, বাট ঠিক আছে, নেই যখন কি আর করা যাবে। সো এই ছিল আজকের ভিডিও। তোমরা দেখলে সকাল সকাল খেয়ে গেলাম একটা সিগন্যাল ফেলের চালান, কি আর করা যাবে। যাই হোক, তোমরা যদি কখনো এখানে আসতে চাও তাহলে আমাকে বলো, আমি কমেন্টে এখানকার এক্স্যাক্ট লোকেশন তোমাদের বলে দেবো, যাতে তুমি সহজে আসতে পারো। বাট রাস্তা খুব একটা ভালো না, তো যাই না কতটা ওয়ার্থ ইট আসা। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আই হোপ তোমাদের ভালো লেগেছে এই শর্ট একটা ভিডিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। বাই।